Hi viewers, so welcome back to my channel RRR Ripna and Cooking Entertainment। তো আজকে আমরা একটা নতুন নিউ একটা রেসিপি ট্রাই করব। তো এই রেসিপির নাম হচ্ছে আতপ চালের পায়েস। এই পায়েসটা কিন্তু বানানো যেমন সহজ, খেতে অসম্ভব মজার। তো চলুন আমরা রেসিপিটি ট্রাই করি। তো প্রথমে এখানে ভাজা বাদাম, তেজপাতা, ডালচিনি আর সাদা এলাচ, কিশমিশ এবং রয়েছে একটু লবণ। এখানে রয়েছে 1 বাটি পরিমাণে চিনি, আর এখানে রয়েছে চালের গুঁড়া এবং রয়েছে 1 বাটি পরিমাণে কাঁচা দুধ। তো চলুন আমরা এবার রান্নার কাজে চলে যাই। তো প্রথমে একটি পাত্রে আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। তো আপনারা যদি চান এখানে কিন্তু দুধটা ইউজ করতে পারেন, পুরো দুধটা। তো এইবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি সেরা তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং ডালচিনি। তো এইবার আমরা পানিটাকে হালকা একটু ফুটিয়ে নিয়ে আমরা এতে অ্যাড করে দেব চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন, যে যেমন মিষ্টি খান আপনারা সেরকমভাবে আপনারা চিনিটা অ্যাড করে নেবেন পরিমাণ মতো। তো এবার আমি একটি চামচ দিয়ে চিনিটাকে পানির সঙ্গে ভালো করে গলিয়ে নেব। তো এইবার দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে কাঁচা দুধ। তো এই যে আমি বলেছি আপনারা চাইলে কিন্তু পুরোটা দুধ দিতে পারেন। তো যেহেতু বাসায় দুধ কম ছিল সেজন্য আমি পানিটা দুধের সাথে একটু অ্যাড করে দিয়েছি। তো এইবার আমরা দিয়ে দিচ্ছি এই আতপ চালের গুঁড়াটা। তো আপনারা যদি চান আপনারা যে কোনো চালের গুঁড়াটাই নিতে পারেন। তো আমি এখানে আতপ চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি। তো এবার আমি একটা খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে কিন্তু রেখে দিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা বাদামটা। আপনারা চাইলে কিন্তু আপনারা এই রান্নাটা শেষে আপনারা দিতে পারেন। তো আমি একটু আগে দিয়ে দিয়েছি। তো এইবার দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজু ব্যবহার করতে পারেন। এবং আমি এখানে দিয়ে দিয়েছি কিশমিশটা। তো এবার আমি আরেকটু নাড়াচাড়া করে আমরা এটাকে কমসে কম 5 থেকে 7 মিনিট এরকম করে নাড়তে নাড়তে দেখতে পারবেন আমাদের যেই পায়েসের লুকটা এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কিন্তু জমে যাবে। তো আপনাদের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু নিচেই ধরে রাখতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার যে পায়েসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা চুলা থেকে এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং খুব একটা ঘন করিনি, কারণ এটা ঠান্ডা গেলে কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনারা নিয়ে রাখবেন। তো এবং দেখতে পাচ্ছেন প্লেটে আমি ঢালছি এবং কত সুন্দর দেখতে লাগছে, খুবই লোভনীয় লাগছে। আর আপনাদের যদি আমাদের আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটি এরকম সুন্দর সুন্দর ভিডিও খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। খোদা হাফেজ।